তো তিসির ভর্তা বানানোর জন্য প্রথমে তিসিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে দেখতে হবে নাকি সেখানে কোনো পাথর বা অন্য কিছু আছে নাকি। পাথর বা অন্য কিছু থাকলে সেগুলো দ্রুত বেছে নিতে হবে, না হলে খাওয়ার সময় এগুলো দাঁতে লাগে সমস্যা হতে পারে বা গলায় ভেতরে চলে যাবে, পেটের ভেতরে চলে যেতে পারে। তো কড়াই গরম করে নেওয়ার পরে তিসিগুলোকে কড়াইয়ের ওপরে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। মচমচে করে না ভাজলে কিন্তু তিসির ভর্তাটা মজা হবে না। তাই যতক্ষণ পারবেন সুন্দরভাবে দেখে শুনে যত্ন সহকারে তিসিগুলোকে কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, বা কেউ খোলাতেও ভাজতে পারেন। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ তিসিগুলো ভালো রকমভাবে ফুটছিল আর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল, তার জন্য আমি ঢাকনা দিয়েছিলাম উপর থেকে। তো এই যে অটোমেটিক এভাবে ফুটতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সবগুলো তিসি এভাবে ফুটতে থাকে নিজে নিজে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কড়াই থেকে নামানো যাবে না ভালোভাবে না ভাজা পর্যন্ত। তারপরে ভাজা শেষে তিসিগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এই হচ্ছে তিসি কালো হয়ে গেছে, ভাজে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তিসিগুলো ভাজানোর পর কয়েকটা পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ, মানে সবগুলো রসুন আর কি দিছি আর কি, রসুন সবগুলো দিয়ে রসুনগুলোকে ভালোভাবে থেতো করে নিতে হবে। থেতো করে না নিলে কিন্তু ভালোভাবে টেস্ট হবে না তিসির ভর্তাটা। তো আমার যতটুকু পরিমাণে রসুন দরকার ছিল রসুনের কোয়া, তো আমি ততটুকু পরিমাণে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে একে একে গরম হাত দিয়ে দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি একটা চামচ নিব। চামচ পড়ে গেল, এটা তো ভালো হলো না। আচ্ছা যাই হোক, তো এবার আমি চামচ দিয়ে দিব, কারণ হচ্ছে গরমের কারণে হাত দিয়ে ভালো ঠিক মতো এই তিসিগুলোর উপরে হাত দেওয়া যাচ্ছে না। তাই চামচ দিয়ে যতক্ষণ পর্যন্ত না ইয়াতে দিচ্ছি, আমি এটাকে আমরা বলি ছামগাহীন আর কি গ্রাম্য ভাষায়, তো ততক্ষণ পর্যন্ত আমি দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে ভাজা পর্যন্ত আর কি প্রসেস। তো এখানে আমি সবগুলো দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে থেতো করতে হবে। থেতো না করলে কিন্তু আপনারা খেতে মজা পাবেন না ভর্তাটা। অবশ্যই ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে ভাজবেন। ভাজার পরে যতটুকু পরিমাণে রসুন দরকার, আপনি চাইলে আদাও দিতে পারেন, সমস্যা নাই, আদা দিলে আরও টেস্ট দ্বিগুণ হবে। তো আমি সামান্য রসুন দিয়ে এটা কাজ করলাম আর কি। তো সবগুলো ভালোভাবে ওঠানোর পর এভাবে আমরা বাটতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পিস পিস করে বাটা হয়। তো আমার একটা ভুল হয়ে গেছে যে আমি প্রথমেই রসুনটাকে আগে থেতো করে নিয়েছি, যার কারণে একটু বাটতে অসুবিধা হবে। কোনো ব্যাপার না, তারপরে আমরা ধীরে সুস্থে চেষ্টা করতে করতে এগুলো বাটতে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত না একবারে পিস পিস বাটা হয়, একবারে থেতো হয়ে যায়, একবারে পানির মতো না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না। তো একটু হয়ে এসেছে, মোটামুটি রেজাল্ট হয়ে আসার মতো, তিসিগুলো ভর্তা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। তারপর আর একটু চেষ্টা করে দেখবো, যতক্ষণ পর্যন্ত না একবারে গ্রেভি টাইপের করা যায় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে বাটা যাবে না। এই হচ্ছে অবস্থা বাটার পরে। তো অনেকটা নিচে লেগে গেছে, যে রসুনগুলো ছিল রসুনের কোয়াগুলোর সাথে লেগে গেছে, আর একটু বাটতে হবে সামান্য পরিমাণ, না বাটলে কিন্তু খেতে আরাম হবে না এইগুলো। তো আমি একটু হালকা পাতলাভাবে বেটে নেবো আর কি, আর একটু নাড়াচাড়া দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন ততক্ষণ পর্যন্ত না তলের যেগুলো বাটা হয়নি ঠিক মতো, তো সেগুলো উপরে উঠে আসবে না। তো বেশিক্ষণ বাটতে পারিনি সময়ের অভাবে। একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দিতে হবে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল যতটুকু পরিমাণ দরকার আপনারা ততটুকু পরিমাণেই দেবেন খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল কিন্তু পরিমাণ মতো না গেলে কিন্তু মজা কিন্তু হবে না। তিসির বুঝেনি তো, তিসি কত প্রকারের কাজ করে শরীরে, নানা রকমের ভিটামিন আছে, খনিজ পদার্থ আছে এই তিসির ভর্তায়। তো রেগুলার খাবেন, আপনার যদি রুচি কম থাকে তিসির ভর্তা খাইলে আপনাদের রুচিরটা একটু দ্বিগুণ হবে আমি আশা করি, আয়ুর্বেদিক মতে আর কি। তো লবণ তেল দিয়ে সুন্দরভাবে আগে এভাবে মাখাতে হবে, না মাখলে কিন্তু তেল আর লবণটা ভালোভাবে মিক্সড হবে না। তো মিক্সড করার জন্য এই পদ্ধতিটা আপনাকে অবশ্যই, আপনারা পারলে হাত দিয়ে কুচলায় কুচলায় করতে পারেন। তো আমি তেল আর লবণ মিক্সড হয়ে যাওয়ার পরে এটাতে পানি না দিলে কিন্তু টেস্ট হয় না, হালকা করে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিতেই হবে, নাড়তে হবে, এভাবে পানি দিতে হবে, নাড়তে হবে, পানি দিয়ে দিয়ে নাড়ে নাড়ে তারপরে হচ্ছে পানিটা যখন অ্যাবজর্ব করে নেবে তিসিগুলো, তখন হচ্ছে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর একটু আপনি পরিমাণ মতো লবণটা আর একটু বাড়াতে পারেন, কারণ এখানে যেহেতু পানি অ্যাড করা হচ্ছে। তো আমি পরিমাণ মতো লবণ আর তেলটা দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি পানিটাও দিয়ে দিলাম। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা অ্যাবজর্ব করে নেওয়ার পরে তারপরে খাওয়ার জন্য একবারে রেডি। এটা আপনি গরম ভাতের সাথেও খেতে পারেন। মনে করেন যে ডিম ভাজা থাকলো আর তিসির ভর্তা আছে আর গরম তেল লবণ দিয়ে আর কি লাগে, এটাই যথেষ্ট। তারপরে মনে করেন যে আরও অন্য কোনো তরকারি আছে তার সাথেও এই তিসির ভর্তাটা খাওয়া যায়। তিসির ভর্তা কোনো লস নেই বন্ধুরা, তিসির ভর্তা রেগুলার খাবেন, আপনাদের রুচি দ্বিগুণের থেকেও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো আমি একটু ট্রাই